উপস্থিত মিড দ্য প্রেস অনুষ্ঠানের প্রেস, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার আগত সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের মঞ্চে যারা আমন্ত্রিত অতিথি আছেন এবং এখানে উপস্থিত বাকি বিসিবি রিলেটেড সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ওয়ালটনের পক্ষ থেকে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে এই অনুষ্ঠান কভার করতে এসেছেন। আপনারা জানেন যে ওয়ালটন বাংলাদেশের একটা অন্যতম সুপার ব্র্যান্ড এবং আরও খুশির জায়গা সেটা হলো যে ওয়ালটন এখন 55টার বেশি দেশে তার প্রেজেন্স রাখছে। তো যখনই আমরা গ্লোবাল প্রেজেন্সে যাই তখন আমাদের অন্যতম আইডেন্টিক্যাল জায়গা হয় যে এই লোগোটাকে আমি কোথায় দেখেছি, কোথায় দেখলো, ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেটিং ইভেন্টে হয়তো আমাদের এই লোগোটা তারা দেখেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। হয়তো আপনাদের হাত ধরে এই ইমেজগুলি গ্লোবালি পৌঁছে গেছে এবং তারা আমাদেরকে রিকগনাইজ করছে অ্যাজ আ গ্লোবাল ব্র্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। আপনারা জানেন, তামিম ভাই অলরেডি বলেছেন যে আমাদের একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রেস্টিজিয়াস একটি ক্রিকেট টুর্নামেন্ট। আমরা গত 13 বছর সাকসেসফুলি এই সিজনের এটার সাথে পার্টিসিপেট করেছি অ্যাজ এ স্পন্সর। আনফরচুনেটলি লাস্ট ইয়ার আমরা থাকতে পারিনি কিছু গ্লোবাল কনটেক্সটের কারণে। এবার আমরা আবার আছি। আর টাইম ব্যাশের দিকটা কথা হচ্ছিল যে আমরা আসলে আরো বেটার ভাবে কিভাবে বেনিফিশিয়ারি হতে পারি। আর ফ্রম ওয়ালটন উই ডোন্ট কনসিডার ইট অ্যাজ এন ইনভেস্টমেন্ট। আমরা আমাদের রেসপন্সিবিলিটির পার্ট হিসেবে আসলে ক্রিকেটের সাথে থাকতে চাই, বিকজ ক্রীড়াঙ্গন যদি উজ্জীবিত থাকে, দেশের যুব সমাজ অ্যাক্টিভ থাকবে, দেশে অন্যরকম কোনো ক্রাইসিস ক্রিয়েট হবে না যেটা আসলে ড্রাইভ করবে যুব সমাজ নিজেই। তো সেই কনটেক্সটে ওয়ালটন সবসময় ক্রিকেটের সাথে থাকতে চায়। এটা শুধু এই লিগই না, আমরা গত 15 বছর ধরে এনসিএল এর পার্টনার ছিলাম, 9 বছর ধরে বিসিএল আমরা স্পন্সর করছি। সেটা ছাড়াও আমরা আরো 55টার মতন অন্যান্য ফেডারেশন, নট অনলি ক্রিকেট, সেখানে আমরা অ্যাক্টিভলি আমাদের রোল প্লে করে যাচ্ছি। অ্যাডিশনাল কোন জায়গাটা নিয়ে আমরা আসলে কাজ করি, আমাদের ভাইয়া যেটা বললো যে এখন টুর্নামেন্টটা 6টা ডিফারেন্ট ভেন্যুতে খেলা হচ্ছে। তো সেই কনটেক্সটে আরো এঙ্গেজিং হচ্ছে টুর্নামেন্টটা। So these are the new sparks that we are getting from the new management. Thanks to Tamim bhai and the entire new board, যারা আসলে এই জিনিসগুলোকে আরো এঙ্গেজিং করেছেন। আর লার্নিং ফ্রম ইউর এরার্স আর লার্নিং ফ্রম ইউর প্রবলেমস, ভাই যে জিনিসটা বললেন যে আইসিইউ, অ্যাম্বুলেন্স, স্পোর্টস ভেন্যুতে থাকবে, দিস ইজ সামথিং দ্যাট ক্যান ক্রিয়েট আ নিউ ইম্প্যাক্ট ইন দ্য প্লেয়ার্স মাইন্ড। যে না, আচ্ছা ঠিক আছে, সামওয়ান ইজ থিঙ্কিং, আমাদের ফুড মেনুটা নিয়েও কেউ কথাবার্তা বলছে, কেউ কাজ করছে। So these are the visible changes that we are thinking যে আসলে ক্রিকেটকে আরো মোর অ্যাডভান্স করবে এবং আমাদেরকে আরো মোর কম্পিটিটিভ করবে ইন্টারন্যাশনাল এরিয়াতে। থ্যাংক ইউ সো মাচ। সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি সিসিডিএম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বছরের পর বছর এভাবে আমাদের সাথে থাকার জন্য। এছাড়া এই ঢাকা লিগের 12টি ক্লাব, লিগের ব্রডকাস্ট পার্টনার টি স্পোর্টস সহ টুর্নামেন্টের অন্যান্য সকল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রিপ্রেজেন্টেটিভ এন্ড honorable board members. So আমরা as Walton আমরা always try করি দেশীয় যে কোনো খেলার সাথে থাকার জন্য। So এই ধারাবাহিকতা আসলে আমার সিএম বলে দিয়েছেন যে we have covered all the major leagues of Bangladesh cricket. বাংলাদেশ ক্রিকেটের সম্পর্কটা অনেক পুরনো বছরের। So এটা আসলে সবই হয়েছে আপনাদের জন্য, এটা দেশীয় পণ্য, আপনাদেরই পণ্য, আপনাদেরই ব্র্যান্ড এবং আপনাদেরই কোম্পানি। এন্ড আমার তরফ থেকে চেষ্টা থাকবে to be always there on the ground to help you guys, to help any kind of sports of Bangladesh, to any event where Bangladesh is representing. We would love to be there. So this is our responsibility. We treat this as our responsibility. যে মেসেজগুলো ছিল খুবই পজিটিভ মেসেজ পেয়েছি। আই হোপ যে আরও এরকম পজিটিভিটি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ and এই সেক্টরে আমাদের যদি কিছু করার থাকে we would love to be there always. So ইনশাআল্লাহ আমরা এই রোলটা প্লে করতে চাই। ধন্যবাদ বাংলাদেশের সবাইকে, বাংলাদেশের আপামর জনসাধারণকে যারা আমাদেরকে আসলে এই জায়গায় পৌঁছতে সহযোগিতা করেছেন।